দয়া করে ওখান থেকে নামুন, আমরা খেলা শুরু করতে পারছি না। আমরা দেখতে পাচ্ছি দুটি টিমই গ্রাউন্ডে প্রবেশ করে গেছে। ঘটক মহাশয় গ্রাউন্ডের মধ্যে যে ব্যাপার ছিল সে ব্যাপারটি মাঠের বাইরে নিয়ে এলো। আমি সকলের কাছে অনুরোধ করব বসে যাওয়ার জন্য। শুরু হয়ে গেল দ্বিতীয় দিনের দ্বিতীয় খেলার প্রথম অধ্যায়। মিডিল মাঠে দেখতে পাচ্ছি তারাশ রয়েছে, নিজেদের মধ্যে ছোট ছোট পাশে এগিয়ে যাওয়ার চেষ্টা। এসসি ব্ল্যাক টেলকোট অসাধারণ ম্যাচ। এই মুহূর্তে ডান প্রান্ত থেকে আক্রমণ এসসি ব্ল্যাক টেলকো, কিন্তু সেখানে রয়েছেন 7 নম্বর জার্সি পরিহিত আমরা দেখেছি গণেশ মিশ্রা। বল চলে গেছে মাঠের বাইরে, অতিক্রম করে 15 নম্বর জার্সি পরিহিত সঞ্জীব, সেখান থেকে আক্রমণে এসে ব্ল্যাক টেলকো। এই মুহূর্তে 25 নম্বর জার্সি পরিহিত ফুফান্না, অসাধারণ জিনিস খেলার। এই মুহূর্তে ফুফান্না সামনে পাস বাড়ানোর চেষ্টা করছেন, এখানে সঞ্জীবকে লক্ষ্য করে সেখান থেকে ফিরতি বল 7 নম্বর জার্সি পরিহিত বিক্রম। এই মুহূর্তে বিক্রমের থ্রোইং, বল নিয়ে ভিতরে ঢোকার একটা পাস আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে বিক্রম ফিরতি বল, আবারও বক্সের মধ্যে থেকে একটা সুন্দর একটা ক্রস নেওয়ার চেষ্টা, ভালো শট, একটা প্রচেষ্টা ছিল। অনুরোধ করবো সদস্যদের কাছে দ্রুত বলটি গ্রাউন্ডে পাঠিয়ে দেওয়ার জন্য, এবং সদস্যদের কাছে অনুরোধ করবো গ্রাউন্ডের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্য। এই মুহূর্তে গোলকিক বিশ্বজিৎ বাসকে, গোলকিপার বিশ্বজিৎ বাসকে সামনে বাড়ানোর চেষ্টা ডান প্রান্ত থেকে, কিন্তু এসসি ব্ল্যাক এই মুহূর্তে আবারও নিজেদের বাঁ প্রান্ত থেকে 6 নম্বর জার্সি পরিহিত সঞ্জয় মুর্মু, দলীয় ক্যাপ্টেন, এক্ষেত্রে ছাড়ার পাত্র নয়, যার ফলে আবারও ফ্রি কিক। এই মুহূর্তে সম্ভবত সম্মানীয় রেফারি, আপনারা জানেন আই লিগ খেলানো রেফারি শুভঙ্কর খামরি স্যার রয়েছেন মূল রেফারির দায়িত্বে। এই মুহূর্তে সেখান থেকে নিজেদের বক্স থেকে এই মুহূর্তে আক্রমণ তুলানোর চেষ্টায় জঙ্গলমহল হাসদা একাদশ, ডান প্রান্ত থেকে সুন্দরভাবে একটা আক্রমণ। অবিনাশ মুর্মু কিন্তু সেখান থেকে নিজেদের আয়ত্ত রাখতে সক্ষম হননি। আবারও ফিরতি বল, দুরন্ত গতিতে আক্রমণ, 9 নম্বর অবিনাশ মুর্মু একটা ইউটার্ন নিয়ে ঘোরার চেষ্টা, সেই মুহূর্তে কিন্তু জিতেন মুর্মু, সেই উজ্জ্বল ফুটবলার, এই মুহূর্তে জিতেন মুর্মু, সেখান থেকে অবিনাশ আবারও ফিরতি বল, জিতেনকে দেওয়ার চেষ্টা, কিন্তু এখানে ডিফেন্ডাররা প্রস্তুত ছিলেন, যার ফলে সেই জায়গায় ক্লিয়ার করে নিয়েছেন। দেখতে পাচ্ছি মিডিল অঞ্চলে বল এই মুহূর্তে জঙ্গলমহল হাসদা একাদশ, ছোট ছোট পায়ে এগিয়ে যাওয়ার চেষ্টা অবিনাশ মুর্মু থেকে, লক্ষ্য ছিল কিন্তু অনেকখানি বাইরে, সরাসরি সীমারেখার বাইরে চলে গেল। গোলকিপার শটের দিকে গোলকিপার রয়েছে অর্ণব দণ্ডপাত। এই মুহূর্তে গোলকিক এবং গৌরব দণ্ডপাত, গোলকিপার বলটি মাঠের বাইরে চলে গেছে। আমি প্লিজ অনুরোধ করছি বলটি গ্রাউন্ডে পাঠিয়ে দেওয়ার জন্য। প্লিজ বলটা মাঠের বাইরে যে বলটি গেছে সেটি দিয়ে দেবেন, মাঠের বাইরে যে বলটি গেছে সে বলটি দিয়ে দেবেন প্লিজ। ক্লাবের সমস্ত স্বেচ্ছাসেবক সদস্যদের কাছে আমি অনুরোধ করবো গ্রাউন্ডের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্য, যে বলগুলি মাঠের বাইরে চলে যাচ্ছে তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য। এদিকে ছোট ছোট পাশে এগিয়ে যাওয়ার চেষ্টা, লং থ্রো আছে, দেখা যাক কি হয়। সেখান থেকে মিডিল মাঠ 8 নম্বর জার্সি পরিহিত অবিনাশ কিন্তু এই মুহূর্তে চোখ টানছে ছোট্ট চেহারার, কিন্তু ডান প্রান্ত থেকে অবিনাশ হতে বাড়িয়ে, গতকালকে যারা খেলা দেখেছেন আপনাদের মনে আছে উৎপল মাডির অসাধারণ দৌড়, 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, এবং তার অনবদ্য সে ওভারল্যাপিং
তাদের সেই দলকে কাঙ্ক্ষিত জয়টা আনতে অনেকটা সাহায্য করছে। এই মুহূর্তে সেই জায়গা থেকে আক্রমণে উঠে যাওয়ার চেষ্টায় এসি ব্ল্যাক টেলকো। বিক্রম কিসকু ডান প্রান্ত থেকে সেখান থেকে সঞ্জীব টুডু সামনে বাড়ানোর একটা প্রয়াস, কিন্তু বল জিতেন হয়েছে সেক্ষেত্রে, কিন্তু ডিফেন্ডাররা নিজের হাতে বল রাখতে সক্ষম হয়েছে। ডান প্রান্ত থেকে আবারও আক্রমণে উঠে আসার চেষ্টায় এসি ব্ল্যাক টেলকো নিজেদের রক্ষণে রাইট হাফ ডিফেন্ডার। আমরা জানি এক্ষেত্রে কিন্তু রেফারি মাসের বাঁশি কিন্তু বেজে উঠেছে। আমরা আরো একটি অভিজ্ঞ প্লেয়ার রয়েছে আমাদের ফুটবল মাঠে, আমরা জানি গণেশ বিসরা। এই মুহূর্তে ছোট ছোট পাশে আগে যাওয়ার চেষ্টা এসি ব্ল্যাক টেলকো নিজেদের আয়ত্তে এখন রেখেছে। ভালো জায়গা থেকে সিচুয়েশন থেকে একটা ফ্রি কিক আদায় করে নিয়েছে এই মুহূর্তে। এই মুহূর্তে নিজেদের দলের জন্য জঙ্গল বল হাসদা পশ্চিম মেদিনীপুর থেকে আগত এই দল ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত রাহুল সরেন। এই মুহূর্তে ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত রাহুল সরেন। এদিকে দেখছি আমরা এসি ব্ল্যাক টেলকোর যে মানব প্রাচীর কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু সকলেই তৈরি। দেখা যাক সরাসরি ডিফেন্ডারের কাছে আবারও ফিরতি বল রাহুল, সেখান থেকে গতি বাড়িয়ে ঢুকার চেষ্টা করেছিল আমরা দেখেছিলাম অমিত টুডু, কিন্তু তার গতির বিরুদ্ধে কিন্তু তাকে ট্যাপ করা হয়েছে, যার ফলে এক্ষেত্রে ফাউলের নির্দেশ। এবং একটা ভালো জায়গা থেকে আরো একবার ফ্রি কিক। বিশ্ব ফুটবলে আমরা বারবার দেখেছি জুনিয়র সে ফ্রি কিক, গতকাল থেকে বলছি ৭৭টি ফ্রি কিকের মালিক আমাদের বাংলা ফুটবলে। একটা সময় লালকমল ভৌমিক, তারা কিন্তু অসাধারণ, তিনিও কিন্তু অসাধারণ ফ্রি কিক নিতেন। দর্শকদের কাছে কাতর অনুরোধ, সামনে এগোনোর জায়গা নেই, পেছনে যারা রয়েছেন খেলা দেখার সুযোগ নেই, আপনারা সামনে ওইদিকে উঁচু জায়গাতে চলে যেতে পারেন। এখান থেকে খেলা দেখার সুযোগ হবে না, কোনো মতেই হবে না দাদা, কোনো মতেই হবে না। হচ্ছে না তো, ওরা বসছে না তো, আমরা তো বলছি তো বসছে না তো। তৈরি কিন্তু এদিকে বারবার বলছি বসার জন্য, কিন্তু বসবে না। আপনারা একটু উঁচু জায়গায় যান, খুব সুন্দর কিন্তু খুব সুন্দর আমরা দেখতে পেলাম। সুন্দর গোলকিপিং গৌরব অনেকখানি দলের জন্য নিজেকে ঝাঁপিয়ে ফ্লাইং এটি শেপ করে দলকে এই মুহূর্তে সামনের উঁচু জায়গাতে চলে যান, ওখান থেকে খেলা দেখতে পাবেন। সামনের উঁচু জায়গা রয়েছে, এই জায়গা থেকে কিন্তু ওরা বসছে না তো, কর্নার কিক মানে আমরা জানি অসাধারণ দুর্দান্ত একটা শট ছিল এই মুহূর্তে জঙ্গল বল হাসদা একাদশের। দুরন্ত ভঙ্গিমায় কিন্তু হাফটানে কিন্তু সেই কিকটা নিয়েছিলেন। গোলকিপার গৌরব দণ্ডপাট। আগে যাওয়ার চেষ্টা জিতেন মুর্মু চলেছে, ওখানে কিন্তু দলে নির্ভরযোগ্য ডিফেন্ডার রয়েছে, কি হয় বল চলে গেল সীমারেখার বাইরে। সঞ্জীব টুডু ছিল, সঞ্জীব টুডু রাইট হাফ ডিফেন্ডার হিসাবে কিন্তু এখন কড়া নজর রেখেছে, যার ফলে সেই স্পেসটা কিন্তু দিচ্ছে না। এক্ষেত্রে জিতেনের দিকে অবশ্যই তাকিয়ে থাকবে তার দল। অপরদিকে রয়েছে রাজারাম মান্ডি, একই হাসদা, বিক্রম কিসকু, তারাস রয়েছে, বাসেত রয়েছে। অসাধারণ সব নাম এক একটা ফুটবলে। সমস্ত প্রতিভাবান ফুটবলারদের আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ডে। এই মুহূর্তে আবারও সেই জিতেন মুর্মুর পায় বল, সেখান থেকে গণেশ। দেখা যাক গণেশ নিজের নামের সঙ্গে সুবিচার করতে পারে কিনা, দেখা যাক জিতেন মুর্মু। কিন্তু মানব প্রাচীর ভিড় করে যাওয়া কিন্তু মুশকিল এসি টেলকো। সেখান থেকে আরো নিজেদের মধ্যে এখন পর্যন্ত বল রেখেছে, সেখান থেকে এই ক্লিয়ারেন্স দ্রুত খেলাটি ছড়িয়ে দিয়েছে মিডল অঞ্চলের দিকে। সেখান থেকে আবার ফিরতে বল আক্রমণে সুন্দর একটা থ্রু পাস সামনে বাড়িয়ে দিয়েছে 10 নম্বর জার্সি পরিহিত 80 নম্বর জার্সি পরিহিত ম্যাকি হাসদা ওখানে রয়েছে 80 নম্বর জার্সি পরিহিত। এবং সেই জায়গা থেকে আমরা রেফারির নির্দেশ আমরা দেখব।
সম্ভবত কর্নার কিকের নির্দেশ আমরা এখান থেকে যা বুঝতে পারছি। কর্নার কিক মানে একটা অর্ধ গোলের সম্ভাবনা। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণেই কিন্তু বেঁচে উঠেছে ফুটবল ময়দান। সেই জমজমাট খেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কর্নার কিকের নির্দেশ। দেখা যাক কর্নার কিক এদিকেও কিন্তু তৈরি আমরা জঙ্গলমহল হাঁসদা টিমের প্রতিটি ফুটবলার। সেখান থেকে 15 নম্বর জার্সিধারী প্লেয়ার এসি ব্ল্যাক টাইগার সঞ্জীব, সেখান থেকে জিতের মুর্মু। আমরা চাইব নিজের নামের প্রতি সুবিচার দেখতে। সেদিকে রয়েছে 9 নম্বর জার্সি পরিহিত অবিনাশ। সেখান থেকে নিজেদের মধ্যে এখনো আয়ত্তে রেখেছে। সেখান থেকে ক্যাপ্টেন এখন এসি ব্ল্যাক টাইগার ক্যাপ্টেন সঞ্জয় মুর্মু। সুন্দর খেলা দেখতে পাচ্ছি ছোট ছোট নিজেদের মধ্যে এখন বল রয়েছে বিশাল। সেখান থেকে ছোট ভাই আবার আমরা ক্যাপ্টেন সঞ্জয় আবার ক্যাপ্টেনকে বাড়িয়ে দিয়েছে সঞ্জয়। নিজেদের মধ্যে আগিয়ে যাওয়ার চেষ্টা। এই মুহূর্তে জঙ্গলমহল আগিয়েছে। দেখা যাক লক্ষ্য কিন্তু সেই গণেশ সেখান থেকে জিতেন মুর্মুকে লক্ষ্য করে বল, কিন্তু এদিকে রয়েছে এসে ব্ল্যাক টাইগারের যে মানব প্রাচীর সেটি ভেদ করা অসম্ভব হয়ে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি সেদিকে খেলাটা দ্রুত সুইচ করছে, কখনো ডান দিকে কখনো বাঁ দিকে আগিয়ে যাওয়ার চেষ্টা। আমারও আমরা দেখেছি অবিনাশকে লক্ষ্য করে বল। দেখা যাক অবিনাশের পাই বল কি হয়, কিন্তু একটু এও হয়ে গেল সরাসরি সীমারেখার বাইরে। গোলকিপার শট গৌরব ধন্যবাদ আছে গোলরক্ষক। এই মুহূর্তে গোল কিক সেখান থেকে বা প্রান্ত থেকে আক্রমণে এসি ব্ল্যাক টেলকো। দুই দলে অসম্ভব ভালো সমস্ত প্লেয়ার রয়েছে। বা প্রান্ত থেকে আক্রমণে এসি ব্ল্যাক টেলকো। আমরা দেখতে পাচ্ছি যে দলের নির্ভরযোগ্য ক্যাপ্টেন কিন্তু নিজের মধ্যে আমরা সেখান থেকে তারাশের পায়ে বল মিডিল অঞ্চল থেকে দ্রুত ডান দিক থেকে আসার চেষ্টা। সেখান থেকে 7 নম্বর জার্সিধারী প্লেয়ার বিক্রমকে লক্ষ্য করে বিক্রম ডান প্রান্ত থেকে সুন্দরভাবে কাটিয়ে নিয়েছেন। এই মুহূর্তে কাজ করে বেরিয়ে যাচ্ছেন বক্সের মধ্যে থেকে। সেই জায়গা থেকে একটা আউটসাইড দিয়ে অসাধারণ একটা পাস, কিন্তু ডিফেন্ডাররা প্রস্তুত ছিলেন। বল আবারও 7 নম্বর জার্সি পরিহিত সাদা চুলের সেই গণেশকে দেখতে পাচ্ছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার। সেখান থেকে কার্তিক থেকে আবারও আগিয়ে যাওয়ার চেষ্টা। ছোট ছোট পাশে হেমন্ত ছিল, কিন্তু 17 নম্বর জার্সি পরিহিত আপনারা দেখলেন গুরবিত মুখী ডিফেন্সে রয়েছে আজকে। লক্ষ্য করে বাড়ালেন, কিন্তু এই হয়ে গেল গণেশকে লক্ষ্য ছিল, কিন্তু ঠিকঠাক জায়গায় নামানো করে থ্রোয়িং থেকে এখনো পর্যন্ত তারাশের পাই বল। সেখান থেকে ফরেনার প্লেয়ার ফুফান্না থেকে গুরমিত এই মুহূর্তে গুরমিত মুখী সেখান থেকে সুন্দর ফাঁসি দিয়েছেন। একটি বল আবার ফুফান্না সেখান থেকে বা প্রান্ত থেকে এসি টেলকো। এই মুহূর্তে কিন্তু আক্রমণ সানানোর একটা প্রয়াস। ফিরতি বল এই মুহূর্তে জঙ্গলমহল হাঁসদা একাদশ। সেখান থেকে সুন্দর একটা শট নেওয়ার চেষ্টা, কিন্তু এক্ষেত্রে প্রতিহত হয়েছে কারণ ডিফেন্ডার রয়েছে এখানে অমিত টুডু। ফিরতি বল আমরা দেখতে পাচ্ছি 35 নম্বর জার্সি পরিহিত তারাস, অসাধারণ এক প্লেয়ার। সেখান থেকে গুরমিত গণেশ ছিল। সেখান থেকে আবারও ফিরতি বল গুরমিত থেকে ফুফান্না দ্রুত সুইচ করে ছড়িয়ে দিয়েছে বাম দিকে পাঠিয়ে দিচ্ছেন বিশাল সরেনকে লক্ষ্য করে। বিশাল সরেন এই মুহূর্তে নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে আগিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু ঠিকঠাক জায়গায় বলটি না রাখার কারণে সীমারেখার বাইরে চলে গেল। রাজারাম ছিল, রাজারাম কিন্তু ঠিক জায়গায় রাখতে পারলেন না, যার ফলে সেই জায়গা থেকে সেই কাঙ্ক্ষিত সুযোগটা তৈরি হলো না। এই মুহূর্তে গোলকিপার বিশ্বজিৎ বাসকে সেই জিতের মুখে লক্ষ্য করে দেখা যাক গণেশ আছে, কিন্তু এদিকেও গুরমিত মুখী
ডিফেন্ডার অনবদ্য ডিফেন্ড করে থাকেন। গুরমিত মুখী কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন। ফিরতি বল জিতেন মুর্মু এই মুহূর্তে তার নামের প্রতি সুবিচার করার লক্ষ্যে সুন্দরভাবে ভাসিয়ে দিয়েছেন। হোয়াট এ ক্রস! দুরন্ত একটা ক্রস ছিল ডান প্রান্ত থেকে 9 নম্বর জার্সি পরিহিত অবিনাশ কিন্তু চলে এসেছিলেন ঠিক জায়গায়। একটা ভালো আক্রমণ ছিল এই মুহূর্তে, কিন্তু ডিফেন্স এখনো পর্যন্ত অনবদ্য ভঙ্গিমায় তাদের রক্ষণ আটকাচ্ছে, যার ফলে কর্নার এই মুহূর্তে। কর্নার দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি গণেশ দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার কিন্তু চলে গেছেন এই মুহূর্তে। গণেশ কর্নার কিক, যে কথা গতকালকেও বলেছি, যেই কর্নার থেকে কিন্তু ডাইরেক্ট গোল রয়েছে, যাকে অলিম্পিক গোল বলা হয়। তাদেরকে গোলকিপার সুন্দরভাবে ফিক্স করে দিয়েছেন গৌরব দণ্ডপাট। ফিরতি বল আবারও আমরা দেখতে পাচ্ছি যে 1 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। আমরা জানি অতিরিক্ত সময় এই খেলাটা কতটা খানি ছড়িয়ে এই মুহূর্তে আগিয়ে চলেছে। এই মুহূর্তে আবার ছোট ছোট সেই 10 নম্বর জার্সিধারী প্লেয়ার জিতে কখনো ডান দিকে কখনো বাঁ দিকে বাড়ি সে দেখা যাক কি হয়, কিন্তু সরাসরি গোল রক্ষকের কাছে সেই ফুফানা আমরা দেখতে পাচ্ছি। ফান্ডার প্লেয়ার ফুফানা বাড়িয়ে দিয়েছে 7 নম্বর জার্সিধারী প্লেয়ার সেই বিক্রমকে লক্ষ্য করে। 80 নম্বর জার্সি পরিহিত অকু সুন্দর ডিফেন্স এক্ষেত্রে মদন মান্ডির অসাধারণ ডিফেন্স। প্রথমার্ধের খেলা সাথে সাথে রেফারি মহাশয় তিনার লম্বা বাঁশির দ্বারা জানিয়ে দিলেন যে খেলাটির অর্থ বিরোধী হয়ে গেছে, যে বলগুলি মাঠের বাইরে চলে গেছে। লক্ষ্য কিন্তু সেই সম্ভবত রেফারি মহাশয় কর্নার কিকের নির্দেশ দিয়েছে। আমরা জানি কর্নার কিক মানে অর্ধগোলের সম্ভাব্য চান। আমাদের যে ফটো শুটিং এর এরিয়ায় যারা এখন পর্যন্ত উঠে দাঁড়িয়েছেন, আমি অনুরোধ করছি ওখান থেকে নেমে যান। আমাদের ফোর্থম্যান যারা আছেন এখানে, ফোর্থ রেফারির কাছে প্লেয়ার লিস্ট আমাদের কাছে নেই। প্লেয়ার লিস্ট ওইখান থেকে সংগ্রহ করুন। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেছে এই মুহূর্তে। সুন্দর একটা আক্রমণ এই মুহূর্তে, সেখান থেকে ভাসিয়ে দিয়েছেন, কিন্তু সরাসরি গোলকিপার গৌরব দণ্ডপাটের কাছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এই মুহূর্তে গোলকিপার আন্তরিক ধন্যবাদ জানাই প্রশাসনিক আধিকারিকগণ, ওনারা রয়েছেন এবং আন্তরিকতার সাথে আপনাদের সাথে ভালোবাসা বন্ধনে আপনাদের সহযোগিতা নিয়ে কিন্তু যে সমস্ত অসুবিধাগুলো আছে সেগুলো কিন্তু সম্পন্ন করার একটা প্রয়াস চলছে এই মুহূর্তে। বাপরাধ থেকে এই মুহূর্তে আক্রমণে জঙ্গল বল হাজরা একাদশ, সেখানে রয়েছে গুরমিত মুখী, এসি ব্ল্যাক টেলকো। আবারও ফিরতি বল গুরমিত মুখী। আমরা দেখতে পাচ্ছি তারাশকে ছোট ছোট পায়ে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। এক্ষেত্রে সুন্দর পাস, কিন্তু এক্ষেত্রে গোলকিপার রয়েছে বিশ্বজিৎ বাসকে। অনবদ্য গোলকিপিং এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অবিনাশকে লক্ষ্য করে বল, কিন্তু দুরন্ত গতিতে বল ছিনিয়ে নিয়েছেন এক্ষেত্রে বিশাল সরেন। বল চলে গেছে মাঠের বাইরে, থ্রোইন হয়ে গেল। এর মধ্যে সরাসরি গোলকিপার গৌরবের কাছে। গৌরব চতুর্থ প্লেয়ারকে দেখছেন। দুই দল এসি টেলকো এবং জঙ্গলমহল হাসদা একাদশের মধ্যে খেলা আপনারা দেখছেন। আবার গোলকিপার বিশ্বজিৎ বাসকে এই মুহূর্তে দেখে দেখছেন চতুর্থ প্লেয়ারদের। অবিনাশকে লক্ষ্য করে বল দেওয়ার একটা প্রয়াস, ফিরতি বল, সেখান থেকে এসি টেলকো এক্ষেত্রে কিন্তু ফাউলটা করে ফেললেন। আমরা দেখতে পাই ভীম মান্ডি 6 নম্বর জার্সি পরিহিত। 6 নম্বর জার্সি পরিহিত ভীম এক্ষেত্রে, যার ফলে ফ্রি কিক এবং নেওয়ার জন্য প্রস্তুত আমরা দেখতে পাচ্ছি। এসে উপস্থিত হয়েছেন গুরমিত মুখী। আমরা অপেক্ষায় রয়েছি, এখানে গৌরব মুখী রয়েছেন সেই প্রাক্তন
একেবারে চর্চিত একটি নাম, আইএসএল একসময় খেলেছেন, সেই গৌরবমুখী হয়তো কখন মাঠে আসবেন। গুরমিতের ক্রস, অসাধারণ একটা ক্রস ছিল, লো ক্রস, কিন্তু ভালো সুইং ছিল এক্ষেত্রে। কিন্তু এদিকে যে জঙ্গলমহল হাসদা 11 যে মানব প্রাচীর, সে মানব প্রাচীর কিন্তু ভেদ করে সেদিকে পৌঁছাতে পারলো না। দেখা যাক, সরাসরি সীমারেখার বাইরে চলে গেছে এবং কর্নার কিক আদায়। দেখা যাক কর্নার কিক এখনো ক্লিয়ারেন্স সেই জিতেন মুর্মুকে লক্ষ্য করে অবিনাশ, সেখান থেকে আবার ছোট ছোট পাশে উঠে যাওয়ার চেষ্টা ডিফেন্ডার লক্ষ্মী পান্ডে এই মুহূর্তে ভীমের সাথে কিন্তু লড়াইটা বেশ জমে যাচ্ছে 80 নম্বর জার্সি পরিহিত প্লেয়ারে। সুন্দরভাবে আক্রমণে জঙ্গলমহল হাসদা একাদশ মাঝ মাঠে এই মুহূর্তে চেষ্টা করছেন জিতেন, একটা মরিয়া চেষ্টা, সেই জায়গা থেকে আক্রমণে 7 নম্বর জার্সি পরিহিত বিক্রম ডান প্রান্ত থেকে এই মুহূর্তে এসি ব্ল্যাক টেলকো, তারা কিন্তু আক্রমণে উঠে আসার চেষ্টায়, বা পায়ের ছোট্ট একটা ক্রস, সেখান থেকে ব্যাকহিল, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, কিন্তু যে জায়গা থেকে শটটা নিলেন একটা ভালো জায়গা ছিল, কিন্তু সেই জায়গায় শটে পাওয়ার ছিল না, যার ফলে গোলকিপার বিশ্বজিৎ বাসকে অনবদ্য ভঙ্গিমায় কিন্তু তালবন্দি করেছেন। ফিরতি বল ধরে জঙ্গলমহল হাসদা একাদশ আরো একবার বা প্রান্ত থেকে অসম্ভব গতি বাড়িয়ে কিন্তু আসার চেষ্টা করছে এই মুহূর্তে গণেশ। সকালবেলা कठिन से लेकिन छोटा दूसरा दे कैमरा गरम ओ बाबा ফিরতি বল রিটার্ন কিক একটা নেওয়ার চেষ্টা কিন্তু সরাসরি 3 নম্বর জার্সি পরিহিত বিশাল সরান এই মুহূর্তে বিশাল সেখান থেকে বিক্রম লেফট আউট ডিফেন্ডার বিক্রম এই মুহূর্তে সেখান থেকে এসি ব্ল্যাক টেলকো তাদের নিজেদের ডিফেন্সকে সেখান থেকে গৌরবমুখী যার কথা বলছিলাম শরীর স্বাস্থ্য অনেকটাই ভারী হয়েছে কিন্তু তার সেই পুরনো দিনের সেই অভিজ্ঞতা সেটাকে কাজে লাগিয়ে এখনো পর্যন্ত কিন্তু সুন্দরভাবে চলেছেন। একটু বল জঙ্গল বল হাসদা একাদশ এই মুহূর্তে নিজেদের ডিফেন্স এরিয়া থেকে এখানে রয়েছে 3 নম্বর মদন মান্ডি লক্ষ্য ছেড়ে কিন্তু সেই অভিলাষ সেখান থেকে থ্রোইন হয়ে গেছে।
যে ফুলানার আমরা একটা সুন্দর পাস দেখতে পেলাম নিজেদের মধ্যে বাড়িয়ে এখন ছোট ছোট পাশে আগিয়ে যাওয়ার চেষ্টা করছে। হাসদা একটু হয়ে গেল, বল চলে গেল থ্রোইনের জন্য সীমারেখার বাইরে। থ্রোইন লক্ষ্য কিন্তু সেই 7 নম্বর জার্সিধারী প্লেয়ার বিক্রম, সেখান থেকে দ্রুত সেই জিতের মুর্মুকে লক্ষ্য করে বল, কিন্তু এক্ষেত্রে পেছন দিকে ট্যাপ করা হয়েছে, যার ফলে কিন্তু রেফারি বাসে বেজেছে। আই লিগ খেলানো রেফারি সুরকর খামনিসার এই মুহূর্তে কিন্তু ফ্রি কিক এবং ভালো জায়গা থেকে একটা ফ্রি কিক, দুর্দান্ত একটা জায়গা থেকে সেই সুযোগটা কিন্তু এই মুহূর্তে জঙ্গলমহল হাসদা একাদশ পেয়েছে। অপরদিকে কিন্তু এখন পর্যন্ত ডিফেন্স একেবারে সুন্দরভাবে কিন্তু দুর্দান্তভাবে এসে ব্ল্যাক টেলকো তারা কিন্তু সেই ডিফেন্সটা করে গেছে। অনবদ্য ডিফেন্সের মানব প্রাচীর কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিটি মুহূর্তেই নিজেদের নামের কিন্তু সুবিচার ঘটছে ফুটবল ময়দানে। আমরা দেখতে পাচ্ছি এখন যে মানব প্রাচীর যে এই মুহূর্তে জিতেন মুর্মু আরো একটা অপরচুনিটি, দীর্ঘদিনের অভিজ্ঞতা। জিতেন মুর্মু ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত, সেখান থেকে ক্রস রাখার চেষ্টা করেছিলেন ডাইরেক্ট তিনি, কিন্তু নিম্নে সে জায়গায় কিন্তু সেই ক্রসটা সঠিক হয়নি। ফিরতি বল ধরে আক্রমণে এসি ব্ল্যাক টেলকো। এই মুহূর্তে দুটো দল তুল্যমূল্য লড়াই করছে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে এখন পর্যন্ত কিন্তু সে গোলটা আসেনি। প্রথম ম্যাচে আমরা দুটো গোল দেখতে পেয়েছি। আমরা তো সুন্দর খেলা দেখলে হবে না, সুন্দর ফুটবলের যে অলংকার গোল, সেই সুন্দর গোলটি আমরা দেখতে চাই। আমরা দেখতে পাচ্ছি অনবদ্য ফুটবল হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। দেখা যাক আগিয়ে চলেছে এই মুহূর্তে হাসদা একাদশ গণেশ শট, কিন্তু শটটি লক্ষ্যভ্রষ্ট। যদি দুই বক্সের মধ্যে 3 কাঠের মধ্যে রাখতে পারতো তাহলে গোলরক্ষক গোলরক্ষক পরীক্ষার মধ্যে পড়তে হতো। গোলকিপিং শট, এই মুহূর্তে গোল কিক সামনে বাড়ানোর চেষ্টা, আরো একবার আক্রমণে এসে ব্ল্যাক টেলকো। পাস নিজেদের মধ্যে আগে যাওয়ার চেষ্টা 8 নম্বর জার্সিধারী পরিহিত প্লেয়ার হাসদা 11 পশ্চিম মেদিনীপুর থেকে সে অভিলাষ শট করেছে। দেখা যাক, কিন্তু এখানে যে মানব প্রাচীর, কিন্তু এদিকে রেফারি মহাশয়ের বাঁশি কিন্তু বেজে উঠেছে। এই মুহূর্তে শট করার জন্য প্রস্তুত 20 নম্বর জার্সিধারী প্লেয়ার রাজা। দেখতে পাবে না, প্লাস অতটা ঢুকলে সব খেপে যায়, মাথা ঢুকে যায়। ভরে উঠেছে খেলার মাঠ, খেলার উঠেছে প্রাঙ্গণ, কিন্তু কাকে দিলেন, কোথায় দিলেন, একটু হয়ে গেল সরাসরি গোলকিপারের কাছে, এবং সেখান থেকে গোলকিপারের শট। আমরা দেখতে পাচ্ছি সেই অভিজ্ঞ প্লেয়াররা ইতিমধ্যে আমাদের গ্রাউন্ডে আছে। সরাসরি সেই জিতেন মুর্মুকে লক্ষ্য করে গোলকিপার শট। দেখা যাক জিতেন মুর্মুর পায়ে বল, কি হয় সেখান থেকে কোনো মতে তারাশির কাছে বল, আবার দ্রুত আগে দিয়ে যাওয়ার চেষ্টা, এদিকে কিন্তু আটো রয়েছে হাসদা 11 আস্তে আস্তে সে সুনামধন্য প্লেয়ার রয়েছে গণেশ, নিজের নামের কতখানি সুবিচার করতে পারে আমরা শুধু সময়ের অপেক্ষা। সেখান থেকে থ্রোইন থেকে তারাশের কাছে, সেখান থেকে তারাশ নিজের মধ্যে রেখেছে, কাকে দেয়, সেখানে রাইট ডিফেন্ডার থেকে আবার ছোট ছোট মাঠে উঠে যাওয়ার চেষ্টা। সেখান থেকে ফুরানা বাড়ি দিচ্ছে সেই 80 নম্বর জার্সিধারী প্লেয়ার। এই মুহূর্তে আক্রমণে যাচ্ছে এসি ব্ল্যাক টেলকো টাটা জামশেদপুর, সেখান থেকে ফুলানা মিডফিল্ডে রয়েছে, সেখান থেকে আবারও বাড়িয়েছে, কিন্তু কাকে দিলেন, কোথায় দিলেন, একটু হয়ে গেলে সরাসরি গোলরক্ষকের হাতে, সরাসরি গণেশ দাকে পাঠিয়ে দিয়েছে। থ্রোইন থেকে তারাশ আবার
3 নম্বর জার্সিধারী প্লেয়ার বিশাল। দেখা যাক, গৌরব মুখে একটি শট করেছিল, কিন্তু শটের সেরকম পাওয়ার না থাকার কারণে গোলরক্ষকের সরাসরি গোলরক্ষকের হাতে সেখান থেকে দ্রুত বাম দিক থেকে খেলাটা এটা করার চেষ্টা এই মুহূর্তে এগিয়ে চলেছে। সেখান থেকে বাইরে দিয়েছে লেফট ব্যাকের সামনে, সেখান থেকে লক্ষ্য কিন্তু সেই জিতের এবং গঞ্জকে লক্ষ্য করে বল বাড়িয়েছিল, কিন্তু এখানে যে মানব প্রাচীর এসে ব্ল্যাক টেল গোল, সেখান থেকে 1 মিনিট অতিরিক্ত সময় আমরা দেখতে পেলাম। রেফারি মহাশয় 1 মিনিট অতিরিক্ত সময় দিয়েছে, অতিরিক্ত সময়ে এগিয়ে চলেছে। দেখা যাক, সরাসরি গোলরক্ষক গৌরব দণ্ডপাটের কাছে বল, চিন্তা করছেন কোথায় দেবেন, কাকে দেবেন। আমরা কিন্তু দেখতে পাই এক্সট্রা টাইমের এক্সট্রা খেলা কি আমরা দেখতে পাবো। খেলা তো নিঃসন্দেহে সুন্দর হচ্ছে, আমরা কিন্তু জানি যে ফুটবলের যে অলঙ্কার কিন্তু সুন্দর গোল, সেই সুন্দর গোলটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। একেবারে সেখান থেকে আক্রমণে আরো একবার জঙ্গল বল, হাসদা একাদশ সেই কাঙ্ক্ষিত গোলের লক্ষ্যে জিতেন তার সেই দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখন পর্যন্ত কিন্তু সে প্রয়াসটা করে যাচ্ছে। বা প্রান্ত থেকে এই মুহূর্তে অবিনাশ, ছোট্ট চেহারার কিন্তু অসম্ভব তার তীব্রতা রয়েছে। ফিরতি বল, সুন্দর একটা ক্রস, কিন্তু এসসি ব্ল্যাক টেল গো নিজেদের আয়ত্তে রাখতে পারলেন না। সেখান থেকে গণেশকে লক্ষ্য করে বল দিয়েছিলেন, কিন্তু এখানে ডিফেন্ডাররা প্রস্তুত রয়েছেন, সে জায়গায় এসসি ব্ল্যাক টেল গো আপনারা দেখতে পাচ্ছেন। খেলার কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে সরাসরি আবার দুধ এগিয়ে চলেছে দলের 8 নম্বর জার্সিধারী প্লেয়ার। সেখান থেকে জিতেন এই মুহূর্তে সুন্দর একটা ড্রিবলিং আমরা দেখতে পেয়েছি, কিন্তু তার আগে সহকারী রেফারি অফসাইড ট্র্যাপে পড়ে গেলেন। 3 জনের সামনে থেকে কি অসাধারণ দক্ষতায় তিনি একটা ভালো ড্রিবলিং বুদ্ধিমত্তার সাথে একটা ট্রিক্স কাজে লাগিয়েছিলেন, কিন্তু সেই জায়গাতে কিন্তু স্থির থাকতে পারেননি এক্ষেত্রে গণেশ, যার ফলে অফসাইড। এই মুহূর্তে দুটো দল অসাধারণ সমস্ত নাম যাদেরকে আপনারা দেখে থাকেন, একদিকে গৌরব রয়েছে, অপরদিকে রয়েছে জিতেন। ফিরতি বল এবং কিছুটা হতাশ হতে হবে, কারণ রেফারি মহাশয়ের এই বাঁশি আমাদেরকে জানান দিয়ে দিল যে এই ম্যাচ